রাজধানী শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর নেতাদের উপর হামলা এবং পাবনা ও কুমিল্লা ছাত্র শিবিরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ শুক্রবার জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে মিয়া গোলাম পারোয়ার বলেন, বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ডাকসুর নারী নেত্রী ঝুমার উপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। হাজার হাজার শিক্ষার্থীদের নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধিদের উপরেই ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল মামুনের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়। তিনি তা অস্বীকার করে নিজের পেজে পোস্ট দেওয়ার পরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি জিডি করতে গেলে জিডি গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে বিষয়টি সমাধানের জন্য এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী থানায় এলে ছাত্রদলের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে তাদের মারাত্মকভাবে আহত করে। তিনি পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশের যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। জালিম শাসক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হয়ে পুলিশের এই ভূমিকা অতীতের ফেসিবাদী আচরণের কথাই স্মরণ করিয়ে দেয়। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা দেশবাসী খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, শুক্রবার 24 এপ্রিল দুপুরে পাবনায় ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন। এছাড়া 23 এপ্রিল রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র শিবিরের উপর হামলা চালিয়ে অন্তত 20 নেতাকর্মীকে আহত করা হয়। এসব ঘটনা থেকে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। মিয়া গোলাম পারোয়ার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিসহ পাবনার ঈশ্বরদী এবং কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইসলামী ছাত্র শিবিরের উপর এমন রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা কোনোভাবে কাম্য নয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।